টোটাল 73 কোশ্চেন আছে জিওগ্রাফি থেকে। আরো বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কালেক্ট করতেছি, এগুলা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, মানে ডব্লিউবিসিএস এর বিভিন্ন এক্সামে আসছে এই কোশ্চেনগুলো। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের প্রায় সমান আয়তন বিশিষ্ট দেশ কোনটি? হাঙ্গেরি, ভিয়েতনাম, ডেনমার্ক, আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড। বলতে পারবে কি হবে? হাঙ্গেরি। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের প্রায় সমান আয়তন বিশিষ্ট দেশের নাম হলো হাঙ্গেরি। তারপরে নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোন জেলাটি 2017 সালে গঠিত হয়েছিল? ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান, আর একটা হচ্ছে আলিপুরদুয়ার। কোনটা হবে এটা? ঝাড়গ্রাম কি 2017-তে হয়েছিল? তাহলে আলিপুরটা কবে হয়েছিল? হুম, 25 জুন 2014-তে হয়েছিল আলিপুরদুয়ার। ঠিক আছে, 25 জুন 2014 এটা হয়েছিল আলিপুরদুয়ার। এটা হবে ঝাড়গ্রাম। বুঝেছিস? হুম। তারপরে নেক্সট আছে, নিম্নলিখিত কোন জেলাটি মৃতপ্রায় বদ্বীপের অন্তর্গত? কলকাতা, নদিয়া, হুগলি, আর দক্ষিণ 24 পরগনা। নিম্নলিখিত নিম্নলিখিত কোন জেলাটি মৃতপ্রায় বদ্বীপের অন্তর্গত? তার অ্যান্সার হলো নদিয়া। ঠিক আছে, এটার অ্যান্সার হলো নদিয়া। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, কুলিফ পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিফ পাখিরালয় কোথায় অবস্থিত? অপশন কি আছে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে মালদা। কুলিফ পাখিরালয় এটার অ্যান্সার হচ্ছে দক্ষিণ দিনাজপুরে আছে কুলিফ পাখিরালয়। ঠিক আছে, কুলিফ পাখিরালয় এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, যাচ্ছে তো। এটা অ্যান্সার হবে, দেখ, এটা একটু মানে চেঞ্জ হয়ে যাবে এখন। এটা উত্তর দিনাজপুর হবে। বুঝেছিস কি বললাম? হুম। কুলিফ পাখিরালয় কোথায় অবস্থিত? এটা উত্তর দিনাজপুরে অবস্থিত। This haven of huge variety of birds is located near Raiganj in the Uttar Dinajpur district of West Bengal. বুঝেছিস কি বললাম? মাথায় ঢুকলো? হুম। এটা কুলিফ পাখিরালয়টা এটা কিন্তু উত্তর দিনাজপুরে হবে। এটা হয়তো আজকে নতুন শিখলি, হয় কি না বল? এটা আগে হয়তো শিখিস নাই। এইসব কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির আগে নেফা নামে পরিচিত ছিল? সেদিন আমি করাইছিলাম। কি ছিল? আসাম, না নাগাল্যান্ড, না মণিপুর, না অরুণাচল প্রদেশ? আমি সেদিন বলেছিলাম নেফার পুরো নামটা কি বলতো? নেফার পুরো নাম বলেছিলাম আমি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি।
বুঝেছিস? এটা হচ্ছে, এটার অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। মাথায় ঢুকলো কি বললাম? পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনিটির নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনিটির নাম কি? ঝরিয়া আছে, আসানসোল আছে, রানীগঞ্জ আছে, তারপর হচ্ছে কুলটি। কোনটা হবে? কোনটা হবে এটা? ঝরিয়া, আসানসোল, রানীগঞ্জ, তারপর হচ্ছে কুলটি। কে বলতে পারবি? এটা অ্যান্সার হবে রানীগঞ্জ। না, এটা অ্যান্সার হবে রানীগঞ্জ। বুঝেছিস? রানীগঞ্জটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম। এটা অবস্থিত বীরভূম জেলায়। বুঝেছিস তো কি বললাম? হুম। তারপরে নেক্সট হচ্ছে সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া আর হচ্ছে পশ্চিম বর্ধমান। সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা তোরা নাম শুনেছিস আগে কোনোদিন? এটা অ্যান্সার হবে পুরুলিয়াতে। ওকে। তারপরে বঙ্গোপসাগরে ঘূর্ণিপাতগুলি কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা যায়? টপোগ্রাফিক্যাল মানচিত্র, না উপগ্রহ চিত্র, জিআইএস, না এক্সপোর্ট মানচিত্র দিয়ে? কোনটা দিয়ে? বঙ্গোপসাগরে, না, উপগ্রহ চিত্র দিয়ে। মানে এটাকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিপাতগুলি সেগুলোকে পর্যবেক্ষণ করা হয়। এবার পরীক্ষা আসতে পারে জিআইএস এর পুরো নাম কি? জিআইএস এর পুরো নাম কি বলো তো? গ্রাফিক, জিওগ্রাফিক, হ্যাঁ। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এইসব কোশ্চেন গুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের এক্সামে আসতে পারে, আমাদের স্টেট এক্সামে এগুলো আসে। এইসব কোশ্চেন গুলো স্টেট স্টেট যে বিভিন্ন এক্সাম গুলো হয় সেই এক্সাম গুলাতে আসতে পারে। বুঝেছিস কি বললাম? তারপরে কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ অবস্থিত কোথায়? 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, অথবা 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 90 ডিগ্রি পূর্ব, 85 ডিগ্রি পূর্ব থেকে 89 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তারপর হচ্ছে 85 ডিগ্রি পূর্ব থেকে 90 ডিগ্রি পূর্ব। এটা কোনটা হতে পারে? এটার অ্যান্সার হবে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, এটা অ্যান্সার। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? তালচের, বিশ্রামপুর, বোকারো, না রানীগঞ্জ? কোনটা হবে? দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? তালচের, বিশ্রামপুর, বোকারো। বোকারো হচ্ছে অ্যান্সার। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি, এটা অ্যান্সার হলো বোকারো। ক্লিয়ার? এই কোশ্চেন গুলো কিন্তু দেখো, অনেক কোশ্চেন কিন্তু মানে পশ্চিমবঙ্গে বাস করলেও কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কোশ্চেন কিন্তু আমাদের জানা নেই। এই জন্য জিওগ্রাফিক্যাল কোশ্চেন, আর পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসে পশ্চিমবঙ্গ থেকে, আর ওগুলো সব জিওগ্রাফিক্যাল টপিক, মানে টপিক থেকেই পড়ে। বোঝা গেল কি বললাম? তারপরে নেক্সট কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? 1954 সালে, 1955 সালে, 1956 সালে, 1957 সালে? রাজ্য পুনর্গঠন কমিশন, এটা হচ্ছে 1956 সালে।
রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়? এটা হচ্ছে 1956 সালে। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? মানে পুরুলিয়া জেলাটার আদ্রা নামে যে জায়গাটা রয়েছে সেটা কেন বিখ্যাত? মৎস্য শিল্প, রেল জংশন, জেলা সদর, স্বাস্থ্যকর স্থান। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? আর পুরুলিয়া জেলার আদ্রা হচ্ছে রেল জংশনের জন্য বিখ্যাত। বুঝেছিস কি বললাম? ওকে। 13 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের জেসপ অ্যান্ড কোং নামে সরকারি সংস্থা তৈরি হয়। ওকে, এবার কি বলছে এখানে? পশ্চিমবঙ্গের জেপস অ্যান্ড কোং নামের সরকারি সংস্থায় তৈরি হয়, মানে কি তৈরি হয়? মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ির কোচ, জাহাজের যন্ত্রপাতি, বিমানের নির্মাণের সামগ্রী, না এগুলির কোনোটিও নয়? কোনটা হবে? পশ্চিমবঙ্গের জেসপ অ্যান্ড কোং নামের সরকারি সংস্থায় তৈরি হয় মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ির কোচ। বুঝেছিস কি বললাম? মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ির কোচ। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। মানে বাগিচা কৃষি কোথায় দেখা যায়? মালদা, দার্জিলিং, বাঁকুড়া আর হাওড়া। কোথায় বাগিচা কৃষি? পাহাড়ের ঢাল বেয়ে যে চাষ করা হয় সেটা। এটা অ্যান্সার হবে হচ্ছে দার্জিলিং। নেক্সট কোশ্চেন। দেখতে পাচ্ছিস তো কোশ্চেন গুলো তোমরা? গুড। তারপরে নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলে এই নামে পরিচিত। তরাই ও ডুয়ার্স, বরেন্দ্রভূমি, দিয়ারা না বাকরি? তরাই ও ডুয়ার্স। গুড। পশ্চিমবঙ্গের শাল গাছ দেখতে পাওয়া যায় কোথায় বেশি? হুগলি জেলায়, বাঁকুড়া জেলায়, মালদা জেলায়, না এগুলির মধ্যে কোনোটিও নয়? কোনটা হবে? বাঁকুড়া জেলায়, হ্যাঁ। পশ্চিমবঙ্গের শাল গাছ বেশি দেখা যায়, বাঁকুড়া জেলায় শাল গাছ বেশি দেখা যায়। দাঁড়া একটু দেখে নেই, হ্যাঁ, কোশ্চেনটা। পুরুলিয়া, বাঁকুড়া আর ঝাড়গ্রাম। বুঝেছিস কি বললাম? পুরুলিয়া, বাঁকুড়া আর হচ্ছে ঝাড়গ্রাম, এইসব জায়গাগুলোতে বেশি শাল গাছ দেখা যায়। তো যেহেতু বাঁকুড়া অপশন আছে সুতরাং বাঁকুড়াটা হবে। পুরুলিয়া, বাঁকুড়া আর কি বললাম? ঝাড়গ্রাম। বুঝেছিস? এইসব জায়গাগুলোতে মাথায় রাখবি কিন্তু। মানে বাঁকুড়া না থেকে পুরুলিয়াও থাকতে পারে, ঝাড়গ্রামও থাকতে পারে। ওকে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী হলো রায়ডাক। গুড। উত্তরবঙ্গের পূর্বতম নদী হলো রায়ডাক। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। কোনটা হবে? অসম ও বাংলাদেশ। গুড। তারপরে নেক্সট কোশ্চেন। সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমির নাম কি? তাল, না ভাবর, না বাদা, না এগুলির মধ্যে কোনোটিও নয়? সুন্দরবনের সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাজমি এবং বনভূমির নামকে বলা হয় বাদা। বুঝেছিস তো? পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? আসানসোল, বার্নপুর, দুর্গাপুর, পুরুলিয়া? পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম হচ্ছে আসানসোল। বুঝেছিস? পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি বললাম? আসানসোল।
পশ্চিমবঙ্গের একটি সেচ অঞ্চলের নাম কি? ফলতা, আলিপুর, হলদিয়া, খড়গপুর। সেচ মানে কি বলতো, বলতে পারবি? সেচ, সেচ এর পুরো নাম কি? সেচ সেচ মানে অর্থনৈতিক দিক থেকে সেটা কি হয়, মানে ডেভেলপ এলাকা যেটাকে বলা হয়। ওকে, SEZ এর পুরো নাম হচ্ছে স্পেশাল স্পেশাল ইকোনমিক জোন। জিকে যত পড়বি না তত অনেক কিছু শেখা যায়, বুঝেছিস তো কি বললাম? স্পেশাল ইকোনমিক জোন, পশ্চিমবঙ্গের একটি সেচ অঞ্চলের নাম হচ্ছে সেচ মানে স্পেশাল ইকোনমিক জোন। আর এই অঞ্চলটা হলো এইটা ফলতা, বুঝেছিস? এর পরের দিন আমরা ফলতা কি জন্য বিখ্যাত এটা আমরা পড়বো। ওকে, মানে এটা ফলতা যে জায়গাটাকে আমরা সিলেক্ট করলাম, এটাতে মানে এত বেশি, মানে এটাকে ইকোনমিক জোন বলা হচ্ছে কেন, বুঝেছিস কি বললাম? তার তারপরে নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বলে দিলাম। 1997, 1989, 1979, 1969। 1989 সালে, গুড। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং আর হচ্ছে কুচবিহার। কোনটা? দার্জিলিং, গুড। পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, না মানে জীব বৈচিত্র্য অঞ্চল, না এগুলির মধ্যে কোনোটিও নয়? রামসার সাইট, গুড। পশ্চিমবঙ্গের মানে কলকাতা, পূর্ব কলকাতার জলাভূমিগুলিকে রামসার সাইট বলা হয়। নেক্সট কোশ্চেন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ রূপে ঘোষণা করা হয়? এক নম্বর কোশ্চেন হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণের জন্য, সুন্দরী গাছের জন্য, ম্যানগ্রোভ অরণ্যের জন্য, জীব বৈচিত্র্যের জন্য। কোনটা হবে? এটা হচ্ছে জীব বৈচিত্র্য, এটা হলো জীব বৈচিত্র্যের জন্য, বুঝেছিস? জীব বৈচিত্র্য মানে ওখানে ধর বিভিন্ন ধরনের প্রাণী, গাছ গাছ। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চেন, কেন শুনতে পাচ্ছিস এখন? শোনা যায় তো, ক্লিয়ার? পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর বলা হয়? কি হবে এটা অ্যান্সার? দুর্গাপুর, গুড। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কম যে জেলাটি, সেটি সেই জেলার নাম কি? দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আরেকটা হলো হাওড়া। এটা অ্যান্সার হচ্ছে উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয়? হুগলি, মালদা, বর্ধমান আর হচ্ছে বাঁকুড়া। এটা অ্যান্সার হচ্ছে বর্ধমান, গুড। তারপরে স্বাধীনতার প্রাক্কালে 1947 সালে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি ছিল? মানে স্বাধীনতার আগে 10টি, 14টি, 18টি আর হলো 25টি। এটা আনসার হবে 14টি। এটা আসতে পারে পরীক্ষা, কিন্তু বলে দিলাম। এবার কি কি জেলা ছিল ওটাও কিন্তু জানতে লাগবে। নিম্নলিখিত কোন রাজ্য, ঠিক আছে ওই 14টা জেলা আমি জানাই। নিম্নলিখিত কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে কম? সিকিম, বিহার, মিজোরাম কই পাইলি তুই? মিজোরাম আর হচ্ছে ওড়িশা। কোনটা হবে? সিকিম। মিজোরামের সাথে তো কোনো কানেকশনে নাই। তারপরে জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়, পঞ্চম, সপ্তম আর একটা হলো প্রথম। কোনটা হবে? জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান হলো দ্বিতীয়, বুঝেছিস?
তারপরে ফালুট শৃঙ্গটি নিম্নলিখিত কোন শৈলশিরার অংশ? ফালুট, দার্জিলিং, সিঙ্গালিলা, লেবং, তারপর হচ্ছে বাগোরা ডাউহিল। এটার অ্যান্সার হবে সিঙ্গালিলা। ফালুট শৃঙ্গটি নিম্নলিখিত সিঙ্গালিলা শৈলশিরার অংশ। এই কোশ্চেনগুলো কিন্তু আবার আমি প্র্যাকটিস করাবো বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে, বুঝেছিস? তারপরে পশ্চিমবঙ্গের কোন অংশে গড় বৃষ্টি সবচেয়ে কম? মালভূমি, না পার্বত্য অঞ্চলে, না তরাই ও ডুয়ার্স অঞ্চলে, না সব জায়গায় প্রায় একই হয়? কোন কোন অঞ্চলে? হ্যাঁ, মালভূমি অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে কম হয়। নিম্নলিখিত কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট? দামোদর, অজয়, মাতলা, আর একটা হচ্ছে তুষ মানে কি বল তোরসা। হ্যাঁ, বরফ গোলা জলে পুষ্ট। নিম্নলিখিত কোন নদীটি বরফ গোলা জলে পুষ্ট? মাতলা কি করে হলো? এটা অ্যান্সার হবে তোরসা নদী, বুঝেছিস? হুম, না আমি তো এটাই দেখলাম, কিন্তু এর ডেসক্রিপশনটা পাইলাম না, কি কারণে হচ্ছে এটা। তোরসা নদীর যে উৎপত্তি স্থল আছে না, এই উৎপত্তি স্থলটাকে ক্লিয়ারলি দেখতে লাগবে, বুঝেছিস? তাহলে বোঝা যাবে যে কোন জায়গা থেকে এটা, মানে এটা এটা কোন জায়গা থেকে আসতেছে। এই যে কুম্বি ভ্যালি থেকে, বুঝছিস তো? হ্যাঁ, পাহাড়ের তোরসা রিভার রাইজেস ফ্রম দ্য কুম্বি ভ্যালি অফ তিব্বত। দেখ কি বলছে এটা, তোরসা নদী যে উৎপত্তি হয়েছে এটা হচ্ছে কি বলে এটাকে জানো, কুম্বি উপত্যকা থেকে। কুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরে হলো কি বলতো, এটা কুম্বি উপত্যকাটা রয়েছে হলো তিব্বতে, ঠিক আছে? আর তিব্বতটা মানে তিব্বতের বেশি, মানে তিব্বতের যে যে বরফ সেটা কার সাথে যুক্ত আছে? চায়না, ঠিক আছে? এবার ওখানকার জল মানে কি হয়, গলে যায়, গলে গিয়ে পাহাড়ের ঢাল বেয়ে তিব্বত, তিব্বত পাহাড়টা ইন্ডিয়ার চায়না বর্ডারের সাথে যুক্ত রয়েছে, তো খুব ঠান্ডা এলাকা। তারপরে কেবল কেবল বৃষ্টির জলে পুষ্ট নদী, মানে বৃষ্টি হয় তখনই জল থাকে। তোরসা, তিস্তা, ময়ূরাক্ষী আর মাতলা, কোনটা হবে? ধ্যাৎ, তোরসা নদীতে সারা বছর জল থাকে না। কেবল বৃষ্টির জলে পুষ্ট নদী, তাহলে তোরসা কি করে হবে? ময়ূরাক্ষী। কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ হলো ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, হলদি, তারপর হচ্ছে রূপনারায়ণ, কোনটা হবে? কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ হলো হলদি নদী, এটা মুখস্থ রাখবি, হ্যাঁ? তারপরে নেক্সট কোশ্চেন, বরাকর, হ্যাঁ, বরাকর কোন নদীর উপনদী বল? দামোদর, অজয়, শিলাই আর হচ্ছে ময়ূরাক্ষী। বরাকর কোন নদীর উপনদী? দামোদর, অজয়, শিলাই আর হলো ময়ূরাক্ষী। হ্যাঁ, বরাকর কোন নদীর উপনদী? এটা হচ্ছে দামোদর। কোন ধানের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয়? আউশ, আমন, বোরো, এগুলির মধ্যে কোনটি? হুম, আমন ধান। আমন ধান দেখেছিস? আমাদের এদিকে ধানগুলোকে বলে না স্বর্ণ, তারপরে হলো পাইজাম, এটা কি ধান তাহলে? হ্যাঁ, হুম, গুড তো। তারপরে নেক্সট কোশ্চেন,
পশ্চিমবঙ্গের টিসকো, এটা কিন্তু ইসকো না, হ্যাঁ এটা টিসকো হবে। টিসকো ইস্পাত কারখানা কোথায় রয়েছে? দুর্গাপুরে, বার্নপুর কুলটিতে, আসানসোলে, আদ্রা শহরে, কোথায় হবে? বার্নপুর কুলটিতে। গুড। দেখি তো ইসকো আছে না টিসকো আছে? দাঁড়া দেখে নে। ও দাঁড়া আমি বলে দিচ্ছি, হ্যাঁ। এখানে এই যে কোশ্চেনটা বললাম না, কোশ্চেনটা বানানটা কিন্তু ঠিকই আছে, IISCO, ইসকো হবে, বুঝেছিস? আর এই যে ইসকো আছে, বুঝতে পারছি, এখন শুনতে পাচ্ছ? হুম। এই যে IISCO, এটার পুরো নাম হচ্ছে, কি হবে বলো তো এটার পুরো নাম? কি বললাম? বানানটা কি লিখলাম? হ্যাঁ, এটা কোথায় আছে বল, কি কোথায় আছে? এটা হলো বার্নপুর আর কুলটিতে। কিন্তু দুর্গাপুরে কি রয়েছে বলবা? দুর্গাপুরে, দুর্গাপুরে রয়েছে হচ্ছে টিসকো। টিসকোর পুরো নাম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ওটা হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, আর এটা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। বুঝা গেল? বলো, শর্মিষ্ঠা বুঝছিস? জিকে পড়লে, আমার যে জিকে পড়তে, আগে আমার জিকে একদম ভালোই লাগতো না, কিন্তু এখন যে এত মজা লাগে না, মানে জিকে নিয়েই খালি পড়তে থাকে, সারাক্ষণ খালি জিকেই পড়তে ইচ্ছা করে, সেই মজা লাগেছে। কিন্তু জিকের জন্য না প্রচুর বই পড়তে লাগে, বুঝেছিস? আমি জিকে যে ডেসক্রিপটিভ টাইপের মানে পড়বো, সেগুলোর জন্য মানে মানে সময়ই পাই না। নিম্নলিখিত কোন স্থানে সংকর ইস্পাত প্রস্তুত হয়, মানে সংকর ধাতুর ইস্পাত মানে কারখানা আছে? খড়গপুর, আসানসোল, দুর্গাপুর আর হচ্ছে বার্নপুর। 41C নাম্বার, এটা হচ্ছে দুর্গাপুরে, ঠিক আছে? নিম্নলিখিত কোনটি ইস্পাত সংস্থা? NTPC, NHPC, সেইল আর হচ্ছে NHPC পুরো নাম কি? একটা হচ্ছে সেইল আছে, আর হচ্ছে MNRE। কি হবে এটা? এটা অ্যান্সার হবে সেইল। সেইল। সেইলের পুরো নাম কি বল? এটা আসে তো পরীক্ষায়, সেল, SAIL, সেল। বিউটি বল, এটার পুরো নাম কি? এগুলো জানতে লাগবে তো। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, বুঝেছিস? মাথায় ঢুকলো কি বললাম? ওকে। হুম। এই ইস্পাত সংস্থা এটা। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? হাওড়া, কলকাতা, বর্ধমান আর হচ্ছে শিলিগুড়ি। সিটি অফ সিটি অফ প্যালেসেস, এটার অ্যান্সার হচ্ছে কলকাতাকে। মাদার ডেয়ারির কারখানা, মাদার ডেয়ারির কারখানা কোথায় রয়েছে? মাদার ডেয়ারির, জানো? মাদার ডেয়ারির কারখানা, ডেয়ারি মানে কি বলতো, বলতে পারবে? মাদার ডেয়ারির কারখানা, হ্যাঁ গুড,
ডাইরেক্ট না, এটা রয়েছে ডানকুনিতে। পরের নাম্বার, কোন জেলায় আসামের উপর ভিত্তি করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে? বাঁকুড়া, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার। কোন জেলায় আমের উপর ভিত্তি করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে? হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে মালদাহ। গুড। কোন জেলায় গঙ্গা প্রধানত দুটি ভাগে ভাগ হয়ে গেছে? এটা তো খুবই সহজ। কোন জেলায় গঙ্গা সাধারণত দুটি, একটা হচ্ছে পদ্মা, পদ্মা নামে কোথায় চলে গেছে? বাংলাদেশে। আর একটা আর একটা কি কয়, একটা গোদাবরী আর একটা হচ্ছে হুগলি। গোদাবরীটা কি কয় ওখানে চলে গেছে বাংলাদেশে, বাংলাদেশে গিয়ে পদ্মা পদ্মা নাম হয়েছে। আর একটা হুগলিটা পরে বঙ্গোপসাগরে গিয়ে বসেছে। কোনটা হবে এটা আনসার? মুর্শিদাবাদ। ফারাক্কা ব্রিজের নাম শুনেছো? ফারাক্কা ব্রিজের নাম শুনেছিস? ওই ফারাক্কা ব্রিজেই কিন্তু গঙ্গা নদীর দুইটা ভাগ, ওই ফারাক্কা ব্রিজে গঙ্গা নদীর দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। বুঝেছিস তো? না, এটা মুর্শিদাবাদে পড়ে। এটা মালদা না না, মালদা। এটা মানে এটা ধর মুর্শিদাবাদ, ঠিক আছে? আর এটা ধরো হচ্ছে মানে এই এই জায়গাটাতে মালদা, ঠিক আছে? এই মুর্শিদাবাদটা কিন্তু একদম এর সাথে লাগোয়া, ঠিক আছে? এই মালদা পার হয়ে একটু জায়গাতেই এই ফারাক্কা ব্রিজটা আছে। বুঝেছিস? মালদা পার হয়েই মানে মালদা স্টেশন পার হয়ে মিনিমাম 20 মিনিট, বুঝেছিস? 20 মিনিট পরেই ওই ওই কি বলে ফারাক্কা ব্রিজটা পাওয়া যায়। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক, হ্যাঁ হুম, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? জলপাইগুড়ি, মালদা, কলকাতা আর হচ্ছে বর্ধমান। কোনটা? জলপাইগুড়ি বিভাগ তো আছে, মালদা, তারপরে কলকাতা বিভাগও আছে, বর্ধমান বিভাগও আছে। কোনটা হবে তাহলে? কলকাতা। পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? কলকাতা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান আর উত্তর চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে? এটা হচ্ছে কলকাতা। তারপরে, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কাজ কি ছিল? নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ উৎপাদন, বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন। কোনটা হবে? হ্যাঁ, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। গুড। তারপরে 50 নম্বর, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমী, না আর্দ্র শুষ্ক, না আর্দ্র, না শুষ্ক উপক্রান্তীয়? ক্রান্তীয় মৌসুমী। ভেরি গুড। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত দূর? 1617, 2145। এখন তো চেঞ্জ হয়েছে জানি। 2272, 3300। এটা আগের কোশ্চেন, 2016-র কোশ্চেন। তার জন্য এখানে কোনটা হবে? এটা মাথায় রাখবা। হুম, 2272 কিমি। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি? রূপনারায়ণ, সুবর্ণরেখা, দামোদর আর অথবা সি, দুইটাই। দামোদর। হুম, এটার অ্যান্সার হচ্ছে দামোদর। দামোদর আগে পশ্চিমবঙ্গ যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের একদম পশ্চিম দিকের অংশ। আর পূর্ব দিকের কি বললাম? পূর্ব দিকের নদীর নাম কি? পূর্ব দিকের নদীর নাম কি? পশ্চিমবঙ্গের পূর্ব দিকের নদীর নাম কি? একটু আগে তো এই কোশ্চেনটা বললাম। রায়ডাক। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়েছিল? 1980, 1990, 1999, তারপর 2003।
1999 সালে কে করেছিল বলতো? কোন দেশ করেছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কে করেছিল? হুম পশ্চিম হ্যাঁ পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া আর হচ্ছে বর্ধমান, কোনটা হবে? পুরুলিয়ায় হচ্ছে বেশি মালভূমি রয়েছে। আমি পুরুলিয়ায় ঘোরার ইচ্ছা আছে, ছুটি পাইলে চলে যাব। বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন, গুড। তারপরে নেক্সট কোশ্চেন। কিরে শেষ নাকি? শেষ হয়ে গেল তো। এহে, আচ্ছা ভেরি গুড, ঠিক আছে। এবার যদি ধরি তাহলে পারবি করতে? কোশ্চেনগুলোর অ্যান্সার বলতে পারবি? বল। হ্যাঁ, আরেকবার রিভাইজ দিয়ে দেই, দেখি কে কে কয়টা করতে পারে। ওকে ওকে, ভিডিওটা পেয়ে যাবি তো? পেয়েছিস? কোশ্চেনগুলো বানাই নিতে পারবি, একদম টেনশন নেই। দেখবি এখন খুব তাড়াতাড়ি একবার জানা হয়ে গেলে না, পরে দেখবি আর টেনশনে হবে না এই কোশ্চেনগুলো। বুঝেছিস তো? পুরো রিভাইশন হবে, দেখি কে কে কয়টা করতে পারে। আমার জিকে যে পড়তে এখন এত ভালো লাগে, আগে ভালো লাগতো না কিন্তু। বলো, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের প্রায় সমান আয়তন বিশিষ্ট দেশের নাম কি? কি হবে এটা? হাঙ্গেরি। একটু আগে পড়াইলাম না, ভুলে গেছিস? কোন জেলাটি 2016 সালে গঠিত হয়েছে? এই কোশ্চেনটা কি, কোন জেলাটি 2017 সালে গঠিত হয়নি, কোশ্চেনটা কি ছিল? এই শর্মিষ্ঠা, এইট 2017 সালে এই তিনটা হয়ে গেছে, আলিপুরদুয়ার হবে এটা অ্যান্সার। বুঝেছিস, কোশ্চেনটা আমরা দেখতে ভুলে গেছি। আলিপুরদুয়ার 24শে জুন 2014 বললাম না? হ্যাঁ, কোশ্চেনটা দেখ, হয়নি, কোশ্চেনটা কি আছে, হয়নি আছে, বুঝেছিস? আমরা কি ভেবেছিলাম হয়েছিল ভাবছি, তাই কি না? তা ভুল আছে। তারপরে কোশ্চেনটা কি? কেটা? ওটাও কিন্তু বর্ধমান মানে হ্যাঁ, বর্ধমানটা ভাগ হয়ে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে 2017 সালেই হয়েছিল। নিম্নলিখিত কোন জেলাটি মৃতপ্রায় বদ্বীপের অন্তর্গত নয়? অন্তর্গত, এটা কি হবে? কি করে দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে তো বললাম নদিয়া। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর। তারপরে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেফা নামে পরিচিত ছিল? অরুণাচল প্রদেশ, গুড। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি? রানীগঞ্জ। সাঁওতালদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বা পুরুলিয়া। তারপরে নেক্সট, পশ্চিমবঙ্গের ঘূর্ণবাদগুলি কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র, উপগ্রহ চিত্র, জিআইএস, এক্সপোর্ট মানচিত্র। জিআইএস কি করে হলো? উপগ্রহ চিত্র বললাম না? জিআইএস এর পুরো নামটা বলে দিয়েছেন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত 85 ডিগ্রি 50 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, এটাই হচ্ছে অ্যান্সার। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনিটির নাম কি ছিল? বোকারো না রানীগঞ্জ?
কি হবে এটা অ্যান্সার? বল কি হবে? বোকারো। তারপরে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? 1954, 1955, 1956। এটা তো করাইলাম এক্ষুনি। পুরুলিয়া জেলার হ্যাঁ, পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? মৎস্যশিল্প, রেল জংশন, জেলা সদর দপ্তর, স্বাস্থ্যকর স্থান, কোনটা হবে? রেল জংশন। পশ্চিমবঙ্গের জেবস অ্যান্ড কোং নামের সরকারি সংস্থায় তৈরি হয় মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ির কোচ, জাহাজের যন্ত্রপাতি, বিমানের নির্মাণের সামগ্রী, এগুলির কোনোটিও নয়, কোনটা হবে? পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য: মালদা, দার্জিলিং, বাঁকুড়া আর হাওড়া, কোনটা হবে? দার্জিলিং। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলে এই নামে পরিচিত তরাই ওডিয়াস, বরেন্দ্রভূমি, দিয়ারা, বাগরি। তরাই ওডুয়াস। পশ্চিমবঙ্গের শাল গাছ দেখতে পাওয়া যায় হুগলি, বাঁকুড়া, মালদা আর এগুলির মধ্যে কোনোটিও নয়, কোনটা হবে? রতীন্দ্র বল। রতীন্দ্র বল। এটা অ্যান্সার হবে হচ্ছে বাঁকুড়া। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? একটু আগে পড়াইলাম, রায়ডাক। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম, বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম, ভুটান, ওড়িশা ও ঝাড়খণ্ড। অসম ও বাংলাদেশ। এই কোশ্চেনগুলো কিন্তু পুরো মুখস্থ করবি একদম জলের মতো, বুঝেছিস? সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি বা বনভূমির নাম কি ছিল? বাদা। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? আসানসোল, বার্নপুর, দুর্গাপুর আর একটা হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের এটা অ্যান্সার হচ্ছে আসানসোল। বললাম না উষ্ণতম স্থান আসানসোল। পশ্চিমবঙ্গের একটি সেচ অঞ্চলের নাম কি? ফলতা, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে হলদি, তারপর হচ্ছে খড়গপুর। সেচের পুরো নাম কি বললাম বলতো? সেচের পুরো নাম একটু আগে লেখা ছিল আমি, স্পেশাল ইকোনমিক জোন। এই কোশ্চেনগুলো মুখস্থ রাখতে লাগবে তো। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রূপে ঘোষণা করা হয়? বল। 1989। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং আর একটা হচ্ছে কুচবিহার, কোনটা? কিরে রতীন্দ্র, শুনতে পাচ্ছিস কিনা? পূর্ব কলকাতা পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়: ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, জীববৈচিত্র্য অঞ্চল, না এগুলোর মধ্যে কোনোটিও নাই, কোনটা হবে? রামসার সাইট। পূর্ব কলকাতা জলাভূমি বলেছে, পূর্ব কলকাতা। সুন্দরবনটা আলাদা। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ রূপে ঘোষণা করা হয়, এটা হচ্ছে জীববৈচিত্র্যের জন্য। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর বলা হয়? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কম যে জেলাটি, সেইটার নাম কি? দার্জিলিং। উত্তর দিন। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয়? স্বাধীনতার প্রাক্কালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি ছিল? 14টি। নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে কম? সিকিম। জনঘনত্ব বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? দ্বিতীয়, পঞ্চম, সপ্তম না প্রথম? ফালুট শৃঙ্গটি নিম্নলিখিত কোন শৈলশিলার অন্তর্গত? সিঙ্গালেলা। পশ্চিমবঙ্গের কোন অংশে গড় বৃষ্টিপাত সবচেয়ে কম? মালামাল। নিম্নলিখিত কোন নদীটিকে বরফ গলা জলে পুষ্ট? তোরসা। কেবল বৃষ্টির জলে পুষ্ট নদীটির নাম কি? ময়ূরাক্ষী। কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহকে কি বলা হয়? হলদি।
বরাকর কোন নদীর উপনদী? দামোদর। কোন ধানের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয়? আমন ধান। পশ্চিমবঙ্গে ইস্কো কারখানা কোথায় অবস্থিত? ইস্কোর পুরো নাম কি বললাম? হুম, শর্মিষ্ঠা বল কি হবে এটা? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। নিম্নলিখিত কোন স্থানে সংকর ইস্পাত প্রস্তুত হয়? খড়গপুর, আসানসোল, দুর্গাপুর আর হচ্ছে বার্নপুর। কি হবে এটা? দুর্গাপুরে, হ্যাঁ। নিম্নলিখিত কোনটি ইস্পাত সংস্থা? এনটিপিসি, এনএচ, সেলের পুরো নাম কি বললাম? হুম, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? মাতার ডেয়ারি কারখানা কোথায় রয়েছে? ডানকুনিতে। গুড। কোন জেলায় আসামের উপর ভিত্তি করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে? বাঁকুড়া, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার। আমের উপর। এই খালি আসাম বলি এটা। কোন জেলায় গঙ্গা প্রধানত দুটি শাখায় ভাগ হয়ে গেছে? নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? কলকাতা। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলায় মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? কি হবে? একটু আগে তো করাইলাম। কলকাতা। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। পশ্চিমবঙ্গে হ্যাঁ, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? বেশ। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কোনটি? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়? হ্যাঁ। আর পশ্চিমবঙ্গের গড় কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে? বোকারো ইস্পাত কারখানা কোন দেশের সাথে যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে? হুম, পুরা কমপ্লিট। ধরলে পারবা এবার? হ্যাঁ, ঠিক আছে। আমি পিডিএফটা আমি আবার বানাই দিব, ঠিক আছে? মাথায় ঢুকলো কি বললাম?